নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিও নিয়ে চলে এলাম। আমরা দেখছেন আপনাদের এই প্রিয় বিশ্বস্ত চ্যানেল। অগ্নিবীর এয়ারফোর্স নিউ রিক্রুটমেন্ট 2026 নোটিফিকেশান রিলিজ করে দিল। অগ্নিবীর এয়ারফোর্সে নোটিফিকেশান রিলিজ করেছে। এখানে এজ ক্রাইটেরিয়া কী লাগবে, কোয়ালিফিকেশান কী লাগবে, সিলেবাস কী আছে, সিলেকশান প্রসেস কী আছে, টু জেড এই প্রতিবেদনে বলবো। তার জন্য ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে হবে, জানতে হবে, বুঝতে হবে এবং আমাদের চ্যানেলে যারা ফার্স্ট টাইম এসছো ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট নিউ নোটিফিকেশন পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ একদম অফিসিয়াল বিজ্ঞপ্তি তোমাদের সামনে তুলে ধরছি, ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকো। একদম অফিসিয়ালি নোটিফিকেশানটা ডাউনলোড করে নিলাম, পিডিএফ ফাইলটা ডাউনলোড করলাম। ভারতীয় বায়ুসেনার তরফ থেকে ভ্যাকেন্সি রিলিজ করেছে ইন্ডিয়ান এয়ারফোর্স। ইনভাইট অনলাইন অ্যাপ্লিকেশান ফ্রম ইন্ডিয়ান মেল ফিমেল বোথ, অর্থাৎ ইন্ডিয়ান এয়ারফোর্সে যে তোমরা আবেদন করবে, এখানে ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবে। ক্যান্ডিডেট ফর সিলেকশন টেস্ট ফর অগ্নিবীর 01/2027 আন্ডার অগ্নিপথ স্কিমে নিয়োগ হচ্ছে। ঠিক আছে, অনলাইন রেজিস্ট্রেশন ডেট 12ই জানুয়ারি থেকে চালু হবে। ঠিক আছে, যেটা অলরেডি স্টার্ট হয়ে গেছে। 1 ফেব্রুয়ারি পর্যন্ত এখানে 2026 নোটিফিকেশানটা আবেদন করতে পারবে। অনলাইন এক্সাম হবে 30শে মার্চ 2026, 31 মার্চ 2026। ক্লিয়ার? অর্থাৎ তোমাদের পরীক্ষা, আবেদনের লাস্ট ডেট এবং এক্সাম কবে হবে দুটোই তোমরা পেয়ে গেলে। ঠিক আছে, নোটিফিকেশান দেখতে পাচ্ছ 01/2027। এইবার এখানে কি বলেছে, কারা আবেদন করতে পারবে এখানে আগে বলে দিই। সিলেকশন ইন দ্য ইন্ডিয়ান এয়ারফোর্স ইজ ফেয়ার অ্যান্ড অন মেরিট অনলি। ঠিক আছে, আর এখানে ইন্ডিয়ান ফোর্স এয়ারফোর্সে যে নিয়োগ হচ্ছে, এখানে এজ ক্রাইটেরিয়া, সিলেকশন প্রসেস সমস্ত কিছু তোমাদের বলবো। আচ্ছা, প্রথম যে পয়েন্টটা সেগুলো আগে মেন ক্রাইটেরিয়াগুলো তোমাদের বলে দিই। ঠিক আছে, প্রথম যে পয়েন্টটা আছে এখানে বলতে চেয়েছে, দ্য সিলেকশন টেস্ট নট ফর সিলেকশন অ্যাজ। ঠিক আছে, আর এখানে কিভাবে কি আবেদন করবে সেটা বলেছে। অনলাইনে আবেদন করতে হবে, যেটা অনলাইনেই তোমাদের আবেদন করতে হবে। আর এখানে তোমাদের এই হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট, একটা স্ক্রিনশট নিয়ে রাখো। দ্য এক্সামিনেশান ভ্যালিড বলেছে 01/2027, অনলাইন রেজিস্ট্রেশন চলছে। ঠিক আছে, 12ই জানুয়ারি থেকে চলবে, যেটা ক্লোজ হয়ে যাবে 1 তারিখ, ফেব্রুয়ারি মাসের 1 তারিখে ক্লোজ হয়ে যাবে। আর অনলাইন রেজিস্ট্রেশনই অ্যাকসেপ্টেবল, অন্য কোনো উপায় অ্যাকসেপ্টেবল নয়। এই যে অফিসিয়াল ওয়েবসাইট ifarecruitment.edcil.co.in। ঠিক আছে, আর এই রেজিস্ট্রেশনটা করতেই হবে, এখানে বাধ্যতামূলক। ঠিক আছে, এরপর 5 নম্বর পয়েন্টটা বলেছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো তোমাদের বলে দিই। দেখো, এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেটা বলেছে, ডেট অফ বার্থ ব্লক, এটা কিন্তু ম্যান্ডেটারি। মাথায় রাখবে, ক্যান্ডিডেট অর্থাৎ তোমাদের জন্ম, ক্যান্ডিডেট বর্ন বিটুইন 1 জানুয়ারি 2026 থেকে 1 জুলাই 2009। ঠিক আছে, এলিজিবল টু অ্যাপ্লাই, এটা কিন্তু ডেটটা মাথায় রাখবে। এই ডেটের বাইরে হলে কিন্তু আবেদন করতে পারবে না। ঠিক আছে, ক্লিয়ার? এরপরে 5.2 যেটাকে বলেছে, ইন কেস এ ক্যান্ডিডেট ক্লিয়ার্স অল দ্য স্টেজ অফ দ্য সিলেকশন, আপার এজ লিমিট অ্যাজ অন ডেট এনরোলমেন্ট শুড বি 21 ইয়ার্স। ক্লিয়ার? আচ্ছা, এখানে ছেলে মেয়েদের বিয়ের প্রেগনেন্সি নিয়ে বলেছে। ঠিক আছে, এগুলো ক্লিয়ার করে দেবে, এবার পড়ে নেবে। এখন মেন ক্রাইটেরিয়াগুলো তোমাদের বলে দিচ্ছি। এডুকেশান কোয়ালিফিকেশানস কী লাগছে, যেটা তোমাদের সায়েন্স সাবজেক্ট নিয়ে পড়াশোনা করে থাকতে হবে। ক্লিয়ার? এখানে পরিষ্কার বলে দিয়েছে সায়েন্স নিয়ে পড়াশোনা করে থাকলে আবেদন করতে পারবে। 10+2 সিস্টেমে ম্যাথামেটিক্স, ফিজিক্স, ইংলিশ থাকতে হবে এডুকেশান বোর্ড, আর 50% মার্কস থাকতে হবে ইন ইংলিশ। ক্লিয়ার? আর এখানে যারা 3 ইয়ার্স ডিপ্লোমা কোর্স করেছো ইঞ্জিনিয়ারিং নিয়ে,
মেকানিক্যাল হতে পারে, ইলেকট্রিক্যাল হতে পারে, ইলেকট্রনিক্স হতে পারে, অটোমোবাইল হতে পারে, কম্পিউটার সায়েন্স হতে পারে, ইনস্ট্রুমেশন টেকনোলজি হতে পারে, আইটি নিয়ে পড়াশোনা করে থাকতে পারো। তোমরা 50% মার্কস থাকলে ইংলিশে, এখানে 55% মার্কস থাকলে ইংলিশ ইন ডিপ্লোমা কোর্স, আর এখানে বলেছে ইফ ইংলিশ ইজ নট সাবজেক্ট ডিপ্লোমা কোর্স, ঠিক আছে। এরপরে আর কি বলেছে, তোমরা যদি 2 ইয়ার্স ভোকেশনাল কোর্স করে থাকো তাহলেও তোমরা আবেদন করতে পারবে। ফিজিক্স ম্যাথামেটিক্স ফ্রম এডুকেশন বোর্ড থাকতে হবে, 50% নাম্বার চেয়েছে। আদার্স দেন সায়েন্স সাবজেক্ট 7.2 কী বলেছে, 10+2 সিস্টেম হতে হবে, আর এখানে 50% মার্কস থাকতে হবে ইংলিশে। অর এখানে বলেছে ফার্স্ট 2 ইয়ার্স ভোকেশনাল কোর্স করে থাকলে ফ্রম এডুকেশন বোর্ড যে কোনো রেকগনাইজড বাই সেন্ট্রাল, স্টেট অ্যান্ড ইউটি উইথ মিনিমাম 50% মার্কস থাকলে আবেদন করতে পারবে। আর এখানে সায়েন্স সাবজেক্ট ম্যাক্সিমাম থাকতেই হবে, এটা কিন্তু ম্যান্ডেটারি। আর এডুকেশন বোর্ড রেকগনাইজড বাই সেন্ট্রাল, স্টেট অ্যাট ইউটি অন ডেট রেজিস্ট্রেশন সেল অন বি কনসিডার্ড, ঠিক আছে। আর ডোমিসাইল ক্যাটাগরি বলেছে ক্যান্ডিডেট হ্যাভ টু চুজ ওয়ান অফ দ্য ডোমিসাইল ক্যাটাগরি, যেটা স্টেট বলেছে এখানে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান করতে বলেছে, ঠিক আছে। পারমানেন্ট ডোমিসাইল এখানে কি বলেছে, পারমানেন্ট ডোমিসাইল ডিস্ট্রিক্ট, স্টেট ডোমিসাইল সার্টিফিকেট এগুলো কিন্তু লাগবে, ঠিক আছে। আর এখানে 9 নম্বর পয়েন্টে বলেছে জেনারেল মেডিকেল স্ট্যান্ডার্ডগুলো তোমাদের বলে দিচ্ছি। অগ্রিমীর মেল ফিমেল ক্যান্ডিডেট যেটা হাইট লাগছে, এখানে পরিষ্কার বলেছে যেটা হাইট লাগছে মেল ক্যান্ডিডেটের জন্য সেটা হচ্ছে মিনিমাম 152 সেমি হাইট লাগছে, ঠিক আছে ছেলেদের। ফিমেলদের জন্য মিনিমাম অ্যাকসেপ্টেবল হাইট ইজ 152 সেমি ফর ক্যান্ডিডেট বিলং নর্থ ইস্ট হাইট রিজন অফ উত্তরাখণ্ড, লোয়ার মিনিমাম হাইট 147 সেমি, 147 সেমি, ঠিক আছে। এইগুলো কিন্তু বলেছে। আর ওয়েট এখানে বলেছে ওয়েট শুড বি হাইট দ্য এজ অ্যাপ্লিকেবল, ঠিক আছে। আর এখানে তোমাদের সমস্ত কিছু বলবো। আর 21 নম্বর এরপরে তোমাদের আর কী কী ক্রাইটেরিয়া আছে সেগুলো তোমাদের বলে দিই। এই পার্টে দিয়েছে, নোটিশটা একটু বড় হবে তোমাদের, কিন্তু মেন ক্রাইটেরিয়াগুলো তোমাদের বলে দিই। দেখো এখানে 9 চেস্ট কত লাগছে, এবার চেস্ট যেটা লাগছে ফর মেল ক্যান্ডিডেট 57 সেমি লাগছে, এক্সপেনশন বলেছে 5 সেমি অর্থাৎ ফুলিয়ে। আর ফর ফিমেল ক্যান্ডিডেটের জন্য এক্সপেনশন 0.5 সেমি। আর হেয়ারিং এইসব নর্মাল হেয়ারিং থাকতে হবে। আর এখানে পরিষ্কার বলে দিচ্ছে ডিস্টেন্স 6 মিটার বাই ইচ। আর ডেন্টাল তোমাদের এখানে মিনিমাম এখানে শুড হ্যাভ হেলদি গুড সিট দ্যাট টিচ মিনিমাম 14 ডেন্টাল পয়েন্ট, এগুলো কিন্তু তোমাদের মিনিমাম থাকতেই হবে, ঠিক আছে। জেনারেল হেলথ তোমাদের ফিট হতে হবে, মেডিকেল স্ট্যান্ডার্ড অবশ্যই কিন্তু ফিট হতে হবে। আর এখানে প্রেগনেন্সি বলেছে ফিমেল ক্যান্ডিডেট এনি ক্রাইটেরিয়া ইফ ফাউন্ড প্রেগনেন্ট সেল বি ডিসকোয়ালিফাইড, ঠিক আছে, এগুলো তোমাদের রিজেক্ট করে দেবে। আর ভিজুয়াল স্ট্যান্ডার্ড এখানে তোমাদের বলেছে 6/12 ইচ আই, আর এখানে তোমাদের 6/6 ইচ আই, ঠিক আছে। আর এখানে তোমাদের মিনিমাম লিমিটস ইরোডগুলো তোমাদের বলে দিচ্ছে। কালার ভিশন তোমাদের অবশ্যই কিন্তু থাকতে হবে CP/2, ঠিক আছে। আর এখানে তোমাদের তোমাদের ডিটেলস মেডিকেল স্ট্যান্ডার্ড এই পোর্টালে গিয়ে তোমার ডিটেলসটা কিন্তু ক্যারিফাই করে নিতে পারো এই পোর্টালে গিয়ে, ঠিক আছে। এগুলো কিন্তু তোমাদের লাগছে। আর কোনো বডিতে ট্যাটু ফ্যাটু থাকা চলবে না, এগুলো তোমরা জানো। মেন কাজটাগুলো তোমাদের বলে দিয়েছি, এগুলো তোমাদের সমস্ত কিছু টার্ম কন্ডিশনগুলো বলে দিয়েছে। আর ট্রেনিং অন বিং এনরোল্ড অগ্নিবীরের যে ট্রেনিং থাকে এয়ারফোর্সের সেরকমই ট্রেনিং হবে। অ্যানুয়াল লিভ 30 ডেজ পার ইয়ার্স পাচ্ছ, মেডিকেল অ্যান্ড CSD ফেসিলিটি পাচ্ছ, এগুলো ট্রেনিং বেনিফিটসগুলো কিন্তু পাচ্ছ। আচ্ছা, এবার তোমাদের যেটা ইয়ারলি প্যাকেজ যেগুলো আছে, ফার্স্ট ইয়ারে তোমাদের 21,000 পেয়ে যাচ্ছ, আর সেকেন্ড ইয়ারে 23,000, থার্ড ইয়ারে 25,500, ফোর্থ ইয়ারে 28,000, ঠিক আছে। এগুলো তোমাদের বলেছে। অল ফিগার আছে, মান্থলি কনভেশন আছে। আচ্ছা, এক্সিট আফটার 4 ইয়ার্স 10.4 লাখ সেবা নিধি প্যাকেজ পাচ্ছ, ঠিক আছে। এরপরে যেটা কী বলেছে, এই যে প্যারায় চলে এলাম 21 নম্বরে বলেছে যেটা তোমাদের ইন্স্যুরেন্স ডেথ ডিজেবল এই সবগুলো পাচ্ছ, ইন্স্যুরেন্স এয়ারফোর্সের সমস্ত কিছু থাকে। অগ্নিবীরের স্কিল সার্টিফিকেট তোমরা পাচ্ছ, নট এন্টার ESM স্ট্যাটাস এগুলো তোমরা পাচ্ছ। আচ্ছা, এরপরে তোমাদের 26 নম্বরে বলেছে অনলাইন টেস্ট। এবার টেস্টটা কী হবে, এলিজিবল ক্যান্ডিডেট সেন্ড অ্যাডমিট কার্ড, যারা এলিজিবল হবে অ্যাডমিট কার্ডে তোমাদের ইমেলে সেন্ড করে দেবে, ঠিক আছে। এই অফিসিয়াল ওয়েবসাইটটা স্ক্রিনশট নিয়ে রাখো।
এই অফিসিয়াল ওয়েবসাইটেই সমস্ত কিছু পেয়ে যাবে। আচ্ছা, সায়েন্স সাবজেক্টে কী কী টেস্ট হবে? 60 মিনিটের দ্য ডিউরেশন অনলাইন টেস্ট হবে 60 মিনিটে। ফিজিক্স, ম্যাথামেটিক্স অ্যান্ড ইংলিশে 10+2 সিবিএসসি সিলেবাস থাকবে, ঠিক আছে, ক্লিয়ার। আর আদার দ্য সায়েন্স সাবজেক্টের দ্য ডিউরেশন অফ দ্য অনলাইন টেস্ট হবে 45 মিনিটস। ইংলিশ অ্যাজ পার দ্য 10+2 সিবিএসসি সিলেবাস হবে। রিজনিং, জেনারেল অ্যাওয়ারনেসের RAG এর উপর কোশ্চেন হবে। সায়েন্স সাবজেক্ট বলেছে আদার দ্যান সায়েন্স সাবজেক্ট, এখানে পরিষ্কার বলে দিয়েছে, যেটা হচ্ছে টেস্ট 85 মিনিট। ফিজিক্স, ম্যাথামেটিক্স, ইংলিশ 10+2 সিবিএসসি, রিজনিং, জেনারেল অ্যাওয়ারনেসের ওপর RAG এর উপর কোশ্চেনগুলো থাকবে। মার্কেটিং প্যাটার্ন অনলাইন টেস্ট 1 মার্ক এভরি কারেক্ট অ্যান্সার, প্রত্যেক কারেক্ট অ্যান্সারে 1 মার্ক থাকবে। 0 মার্কস, এখানে তোমাদের 0.25 নেগেটিভ মার্ক আছে, এটা মাথায় রাখবে। নেগেটিভ মার্কিং অবশ্যই কিন্তু আছে এক্সামে, ঠিক আছে। এবার 27 নম্বরে কিছু বলেছি, এগুলো তোমরা কিন্তু ভালো করে পড়ে নেবে। এই অফিসিয়াল ওয়েবসাইটটা ফলো করবে, সমস্ত কিছু ইনস্ট্রাকশান, এক্সিবিশন কী কী হবে আর কীভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে সেগুলো কিন্তু তোমাদের কিন্তু বলে দিয়েছে, পরিষ্কার বলে দিয়েছে। কালার প্রিন্ট আউট অ্যাডমিট কার্ড, কালার প্রিন্ট আউট, এইগুলো সমস্ত কিছু HP পেন্সিল, এগুলো কিন্তু এগুলো তোমাদের বলেছে। ফটোগ্রাফি লাগবে, ডেট অফ বার্থ, সমস্ত কিছু সার্টিফিকেট, এডুকেশন কোয়ালিফিকেশান, ডিপ্লোমা সার্টিফিকেট, এগুলো কিন্তু ডকুমেন্টস হিসেবে লাগছে, ঠিক আছে। আর এইখানে এদিকে চলে আসবো এবার, এখানে কী কী বলেছে মেন ক্রাইটেরিয়াগুলো তোমাদের বলে দিই। হ্যাঁ, এখানে 32 নম্বরে বলেছে ভেরিফিকেশান এলিজিবিলিটি ক্যান্ডিডেট শুড বি প্রফেশনাল ডকুমেন্টস, এগুলো তোমাদের ভেরিফিকেশান হবে, এগুলো সমস্ত কিছু বলে দিয়েছে। আর এখানে তোমাদের রান হবে, এবার তোমাদের PFT হবে। PFT এটা কিন্তু ক্লিয়ার করতে হবে, তোমাদের PFT অবশ্যই হবে, যেটা 1.6 কিমি রান উইথ 7 মিনিট, ঠিক আছে। আর ফিমেল ক্যান্ডিডেট 8 মিনিট বলেছে। আর এখানে তোমাদের মেল ক্যান্ডিডেটের জন্য তোমাদের যেটা টেস্ট হবে PFT 2 হবে, যেটা হচ্ছে 10 পুশ UPS, যেটা 1 মিনিট, 10 সিট UPS 1 মিনিট, 20 স্কোয়াট 1 মিনিট, ঠিক আছে, এগুলো তোমাদের বলেছে। আর ফিমেল ক্যান্ডিডেটের জন্য তোমাদের বলে দিয়েছে, এগুলো কিন্তু ভালো করে নোটিশগুলো চেক আউট করবে। মেডিকেল এক্সিবিশন হবে, ব্লাড টেস্ট করবে, HB, TLC, DLS, এগুলো তোমাদের ইউরিন, বায়োকেমিস্ট্রির মধ্যে ব্লাড সুগার, পোস্ট পেন, এখানে সিরাম, RFT টেস্ট করবে, এখানে সমস্ত কিছু বলেছে। RFT মানে সমস্ত কিছু এখানে টেস্ট করবে, ECG করবে, ঠিক আছে। আর রেডিওগ্রাফি চেস্টে করবে, ঠিক আছে, এইগুলো তোমাদের কিন্তু বলে দিয়েছে, এটা মাথায় রাখবে। এগুলো তোমাদের কিন্তু মেডিকেলের সমস্ত কিছু এখানে লাগবে। এরপরে তোমাদের কী কী আছে ক্রাইটেরিয়াগুলো তোমাদের বলে দিই। নেক্সট পার্টে যেটা বলেছে অনলাইন অ্যাপ্লিকেশান করতে হবে, যেটা তোমাদের এই অফিসিয়াল ওয়েবসাইটটা ফলো করবে। এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের অনলাইনে আবেদন করতে হবে, ডিটেলস তোমরা দেখতে পাচ্ছ। আর এখানে রেজিস্ট্রেশন করে অনলাইনে আবেদন করতে হবে। কীভাবে কী রেজিস্ট্রেশন করবে সমস্ত কিছু এখানে দেওয়া আছে। ফটোগ্রাফি, সিগনেচার, ক্যান্ডিডেট, এখানে লেফট থাম ইমপ্রেশন, ক্যান্ডিডেট এক্সামিনেশন ফি দিয়ে আবেদন করতে হবে, এখানে সমস্ত কিছু এখানে বলেছে, ঠিক আছে। আর এদিকেও বলেছে, যেটা তোমাদের একটু মেন ক্রাইটেরিয়াগুলো বলে দিই, যেগুলো হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশানই করতে হবে, ঠিকঠাক তথ্য দিয়ে ফিল আপ করবে। যদি ভুল তথ্য দিয়ে ফিল আপ করো তাহলে কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। আর এনভায়রনমেন্ট টেস্ট এখানে দিয়ে দিয়েছে, সমস্ত কিছু দিয়েছে। ভিডিওটা ইনফরমেটিভ মনে হলো আমাদের চ্যানেলে ফার্স্ট টাইমে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে টিপে রাখো। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।